খানা তো স্মৃতি কিরিকা স্মৃতি তুই চিদি খারে হারে ধরে একবারে তিনজন তাল করে খাতি ফেলাই দে দড়ি 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 খাতে না খাতে তাহলে উপমা হইবে দলই না নয় তো বুঝি পারবে নয় তা কি দলগুলোর মধ্যে দলগুলো কি সমাধি সমাধি বিজয় হলো কি ধান ধান একটা চেষ্টা করি বোধে মানে তাক দিব বোধে স্মৃতি হলো কি ফলক ফলক স্মৃতি হলো কি ফলক ফলক ইবা স্মৃতি মানে ধরা ওই তারে দূরে দূরে খাদি ফেলাই লাগিলে ধরে দিয়ে মানে নয় তোমার তো চিত্তরে ধরা করব এই স্মৃতি খারে ধরিব হ্যাঁ স্মৃতি খারে ধরিব চিত্তরে আরো খুব উপমা তোমার ইবেকে মনে রাখা সারা জীবনে খাতা লাগবে স্মৃতি করে দিতে না স্মৃতি স্মৃতি কি করব খালি বলে লাগিলে হারি যাবে বেলেটের মতো স্মৃতি স্মৃতি তীরের ফলক দুকে স্মৃতি স্মৃতি পুরো দ্বার দুকে স্মৃতি স্মৃতি বেলেতে দুকে বেলেতে ধান দিলে খাবার যায় কেসা শিবুলি অল্প বয়সত প্রতি সংবিধা প্রাপ্ত অরহতি কেসা তো শিবুলি কি দেখাইতে দে কি দেখাইতে দে কেসা লমা নাকা হইতে হইতে একবারে খাদাও সে কেসা লমা শেষ অরহত প্রাপ্ত কি দেখাইতে স্মৃতি স্মৃতি লগে হনা আছে বীর্য আর হনা আছে সমাধি তখন এই তার তিন ছেলে প্রজ্ঞা উৎপন্ন হয় না নয় প্রজ্ঞা দিয়ে সমস্ত তাল গাছ মতো লোক দেশ মোহ খাটা জানানো যায় অরহত প্রাপ্ত উপমা দলই না নয় আরো উপমা তোমার গরু মানে তাল গাছ মানে চিত্ত আয় তাল গাছ মানে কি লোভ চিত্ত দেশচিত্ত মোহচিত্ত তাহলে চিত্ত লয় স্মৃতি লাগি গিয়ে গই মানে এবার গরু এবার কি গরু গরু গরুর মধ্যে সিং আগে বিরিত গরু অবধি গেলে কি গরু বিরিত গরু বা বিরিত গরু গরু জামা গরু বডি वाला গরু আলিও জানে আর কোনো জানে দিলে গরু নয় চিত্ত অদম্য গরু এই গরু অদম্য গরু চিত্ত হইবে কিয়র মত গরুর মত অদম্য অবাধ্য গরুর মত মাইচার খেরা লাই গরু গরু খায় মাইচার খেরা দেয় ধান খায় জিও বাঁচি খায় অনি খায় না নখায় বাঁধে নথলে তাহলে গরু মধ্যে কোয়া গরু বাঁধি বলে দড়ি লাগবে না নালাগিব লাগিব এই দড়ি কোয়া দড়ি কই আর কুন্ডা লাগিব না নালাগিব কুন্ডা লাগিব গরু কোনা মধ্যে বাঁধিব অনে নয় তাহলে গরুরে মারি বেলা বেতক লাগবে না লাগিব রাখাল লাগবে না লাগিব রাখাল লাগিব এবার রাখাল ধর আনি এবার রাখাল রাখাল লাদি ধরে ধর মনে করো মানে আতিশ কেরা দূর নয় দিয়ে এবার রাখাল মনে করো ওকে আনি রাখাল আতা কি আগে লাঠি রাখাল আতা কি আগে লাঠি লাদি আগে এবার কুদি হলো সমাধি কুদি হলো কি সমাধি সমাধির মতো খারে বাঁধি বেলায় গরু গরু কি চিত্ত গরু কি গরু চিত্ত গরু আমার চিত্ত আমার মন চিত্ত গরুর মতো অবাধ্য জীবন ন করিবা জীবে বেশি করে যায় জীবন ন যে আরো বেশি যাইতে মনে হয় জীবন ন শেষ হলে আরো সেবা মনে করে এই জন্য তো বিপদ করে অবাধ্য গরু মানে না দড়ি হলো স্মৃতির মতো দড়ি মালা কি স্মৃতির মতো স্মৃতি দড়িলে বাঁধ সমাজে ক্ষতির মধ্যে স্মৃতি দড়িলে বাঁধ আরে বাঁধিবে চিত্তরে গরুরে নয় চিত্তরে মানে অনে নয় রাখাল কি রাখাল কি মারিব দে এই যে বাঁধি গিয়ে গরুরে মারিব না মারিব রাখালি হলো ব্যায়াম রাখালি কি ব্যায়াম তার মানে বিদ্রোহ প্রচেষ্টা সমঝ ব্যায়াম মানে বারবার মারা বলে নবরিব বলে তো মাইসা খাই ফেলাবা আর ইবে হলো প্রজ্ঞা লাদি হলো কি প্রজ্ঞা
উদয় বিজয় মারবে প্রজ্ঞা মানে উদয় বিজয় দে দেখে হওয়া আজস্তাং মার্গ আগে সাচিত আচ্ছা হওয়া আজস্তাং মার্গকে সম্যক সিদ্ধি সম্যক সিদ্ধি, সম্যক সম্যক ব্যায়াম, সম্যক সমাধি, সম্যক দৃষ্টি সম্যক দৃষ্টি আচ্ছা আগে সম্যক দৃষ্টির মধ্যে আরো আগে সংকল্প প্রজ্ঞা হলে প্রজ্ঞা স্কন্ধ ধুবু প্রজ্ঞা স্কন্ধ হুবু ধুবুয়া সমাধি স্কন্ধ হুবু অঙ্গ হুবু তিন শিল অঙ্গ হুবু তিন তাহলে আষ্টবা আর্যস্থান মার্গ নহলো এতিয়া এপ্লাইং আর্যস্থান মার্গ এতিয়া এপ্লাই কৰিব কোনটো প্ৰয়োগ কৰিব চিত্ত মধ্যে প্ৰয়োগ কৰিব কোনটো প্ৰয়োগ কৰিব চিত্তৰে তাহলে হওয়ান লাগে ফাইচান লাগে মানে এক কথা হবার গেলে স্মৃতি প্রজ্ঞা লাগে সংক্ষেপ হলে কি স্মৃতি থেলে সমাধি বিচর হন ভরা স্মৃতি প্রজ্ঞা লাগে কি লাগে চিত্তরে দমন করতে কি লাগে স্মৃতি লগে হনাগে সমাধি আগে নহলি অটোমেটিক লাগে যেমন মাওয়া কথা কনা মা ডাকিলে ভয় হবে কারণ ভয় পেলে এনে পারবে মারে ফেলে রাখলে ভুয়া খানি সুতরাং মা লগে ভয় মারে ডাকিতে ভয় না নেই স্মৃতি না কিনলে বীর্য সমাধি আগে না নয় তাহলে প্রজ্ঞা উৎপন্ন হবে না তাহলে গরুরে ফিরে বেড়ে না ফিরে তাহলে দেখো গল্পই দেখি হয়তো এক গরু হয়তো মালিকের মধ্যে এত অতমীয় অবাধ্য মানছে খেরা ভাঙি নেই খাবে লাগে দানটা তখন রাখালে কি করছে ও এ গরু কোনো পথে নয় একেবারে দাবা দিয়ে যে গরুর কলা কৌশলে বাঁধি কুটির মধ্যে বাঁধিয়ে নেয় প্রজ্ঞা দিয়ে নেয় একটা মারতে 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 গরু মরে গেল গরু মরে গিয়ে বেশি মারি ফেলাই না মারিলে তো নহব বারবার খায় নহলে তো কুয়ার মধ্যে দেখ কুয়ায় কয় না কুয়ায় সে সময়ের মধ্যে কুয়ার মধ্যে পাঠিয়ে দিয়ে সরা করে দেয় কুয়ার মধ্যে করে দেয় জেল তাই গরু জেল যাকে কুয়ায় করে দেয় কি হয় কি জানে যা হোক তার সাথে যাই না ফেলে দিব বোধে তখন গরু মুরগি মরে জানা পরে এনে ফেলে দিব না রাগে মারি ফেলাই দিয়ে দিও ধর না একা বেশি করে মারি ফেলাই তো গরু খারে সিঁড়ি মাংস টাংস বাইর করি নে একবারে ওই বাজারের মানে লামি গিয়ে বেশি বেলা গরু মাংস একবারে সস্তা দামে ধর না সন্দেহ দিয়ে মনকে মন নপায় না কয়েক মন পেয়ে বেরিজ গরু তো মানে বাজারে জেনে যে মাঝে বেলে বাজার করে যে মাঝে কাস্টমার আসে এবে কি গরু মাংস এবে বেলে গরু মাংস কাতুরি তুলি সেই নরম মেরে হি দাও গরু আচ্ছা মানে মেরে হি তো এক নরম না দিন না বইরই দে বলে সে এরা মেরে বেশি বেলা গিয়ে দে বেচা না দেয় শেষে বেচা হালত জেনে যে গাপ করি নে করে ফেলিস ধর বেচা না দেয় তার মানে শীতও কোনো বেচা যায় না মেরেই দেখি শেষ বেলা তার মানে বেচা না দেয় মানে কি ক্ষীণাসর আসক্তি ক্ষয় নির্বাণ সাধু মানে স্মৃতিরে 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 চিত্ত নদিনে স্মৃতি সমাধি অর্থাৎ স্মৃতি প্রকারে চিত্ত নদিনে চিত্ত পরাজিত পেছানো যায় তাহলে তোমার চিত্ত যদি পরাজিত নয় তাহলে তুমি প্রবজ্য জীবন সার্থক হবনি অবশ্যই চিত্তরে জিনা পড়িব চিত্তরে দমিত করা পড়িব চিত্তরে দমন করা পড়িব হিতে কিদি দমন করিব স্মৃতি প্রজ্ঞা কিদি দমন করিব স্মৃতি প্রজ্ঞা দুই উদাহরণ দিলাম মনে থাকনি অবশ্যই মনে থাকবে চিন্তা কত করা না যেহেতু উদাহরণ বা মনে থাকবে বলে হয় না এবার হলো কর্মস্থান উপমা কি উপমা কর্মস্থান উপমা চিত্তরে দমন করে বেলায় তো চিত্ত হইতে তাল গাছ তিন মত মানে লোভ চিত্ত দেশ চিত্ত মহ চিত্ত গরু দিও লোভ চিত্ত লোভ গুরু দেশ গুরু মহ গুরু লোভ না থাকলে মানুষের বেড়া থেরা না ভাঙিল তো তোমার যদি হয় থেরা ভাঙে অত বুঝে মানুষের খের খায় না বুঝে ঠেঙ্গেরা খাই পেলাই দিয়ে ভাঙিয়ে নেই তো ইহত তো বুঝে না বুঝে যে বলে দিলে এটা আর তুমি আজি বলে না বুঝে পরে এবং নিজের মুখ নয় নসিনে লইয়ে নিয়ে থেকে চাইতে থেরা ভাঙে
লোভৰ কাৰণে লোক লোভ লোভ চিত্ত দেশ চিত্ত মোহ যদি লোভ তেলে নিজৰ ঘৰ নাগে নিজৰ পৰিবাৰ নাগে মানুহ পৰিবাৰ দেখো দে না দেখো আমুক বলে দে গো হে যে হমতে মন করে দিয়া লোক সামলে না পারে লোটা আমি লইয়ে হমতে তারা আমি হে বুঝি নলব ও লোভা মনে নভব প্রভু যদি গন্তি কি ভারিবনি না ভারিব তাহলে চিত্ত অবশ্যই দমন করা মানে আর খুব উপমা দমন স্পাইডার উপমা কি উপমা স্পাইডার উপমা হ্যাঁ মনে করো স্পাইডার মাকড়সা অনি মাকড়সা মধ্যে খায় না নথায় ঠাই মাকড়সা জাল আছে না নাই আছে আগে মাকড়সা জাল আগে কি জাল মাকড়সা জাল মাকড়সা জাল তাই মাকড়সা জাল বানানো মই খুব এই মাকড়সা জাল এদিকে বানাই দে ননে অন্যকে বানাই এদিকে বানাই দিয়ে এদিকে বানাই দে এ মাকড়সা জাল উপমা দে মানতে এ মাকড়সা জাল ওই না নয় হয় মাকড়সা উদু থায় মধ্য দিন মধ্য সব সময় মাকড়সা উদু থায় মধ্য। মনে করো এই মাকড়সা এই বুঝলি এই মাকড়সা মাকড়সা মনে করো তাই কি করিব ইন্দুক মশা হয়েছে কি বলছে পাই না পাই খাইলে কি বলছে তে যাই না নতুন সুতো নিকলি নে বেড়ে বেড়ে তাই মশা এবার লড়ে পারে মাছি এবার লড়ে পারে এমনকি থুনথুনি ঠেক পর্যন্ত যার ভিতরে বড় বড় মাকড়সা দৌড়ে চিকন চিকন পেকুন বড় শক্তিশালী হয় না নয় তাহলে কি হয়েছে যে আস্তব হিতে আঁকে দিল মানে শিল মার্গ হব শিল মার্গ হব তিন সম্যক বাক্য সম্যক কর্ম সম্যক আজি અને যা শিল আছি দচ্ছি 287 અને হয় তারপরে ইন্দি সমাধি অঙ্গ কত তিন তাহলে সমাধি অঙ্গ কি স্মৃতি અને তারপরে কি ব্যায়াম তারপরে কি সমাধি উপমা মাথা খারাপ তারপরে সম্যক দৃষ্টি আগে না নেই আগে সম্যক দৃষ্টি সম্মুখ সংকল্প সম্মুখ দৃষ্টি সম্মুখ সংকল্প হ্যাঁ সম্যক দৃষ্টি সম্মুখ সংকল্প সম্যক দৃষ্টি সম্যক সংকল্প ওই সংকল্প সম্যক সংকল্প তো তুমি এনে নবুঝিব সম্যক সংকল্প তিন আছে ক নিষ্কর্ম সংকল্প আব্যাপাদ সংকল্প অহিংসা সংকল্প হোৱা সংকল্প তিন তোমার তো লাগিব নিষ্কর্ম সংকল্প মই চিত্তরে দমন করিম এতে করবে চিত্ত যদি দমিত হয় নিশ্চিত নির্বাণ অনেক তাহলে সংকল্প করা বলে নকরিব চিত্ত সমস্ত ক্লেশ কলুষ অর্থাৎ চিত্তের আবর্জনা খসড়ারে মই খাজে ফেলে কিরি ভাবনা করে দিই আর্যষ্টাঙ্গ মার্গ দিয়ে মানে আর্যষ্টাঙ্গের মার্গ সাবানে দুই ফেলে অপবিত্র চিত্ত করে পবিত্র করে ফেলে মানে না পরিশুদ্ধ করে ফেলে বিশুদ্ধ করে ফেলে અને তাহলে আর্যষ্টাঙ্গ মার্গ হলো না না হলো তে কিউই দে এ মাকড়সাই বেই দে স্মৃতি মাকড়সাই কি স্মৃতি মনে করা পুরা জাল লইয়ে না স্মৃতি প্রধান কি প্রধান স্মৃতি প্রদান এই স্মৃতি প্রধান তো মশা ইচ্ছে মানে কি চিত্ত ইচ্ছে মশা মানে কি চিত্ত কতকিন চিত্ত আগে মশা তো কোন 121 মানে মশা কবার গুলো অর এক পলকের মধ্যে 1 কোটি বলে উদয় বলে হয় চিত্ত ক্ষণভঙ্গুর উপস্থিতি গিলে হয় সিনে ধরনা গো এটা তো বুদ্ধের লিমিটেশন মানে বুদ্ধের আনলিমিট জ্ঞান আমালে বলে তো সে চিত্ত করে দাও তো বহুত দিন দেব মানে নয় হ্যাঁ তাহলে মাকড়সা কি করে আগে উপমা হলো মাকড়সা কি করে জরু করে থাকে লরি থাইলে সে মশা পরে দে খবর পাবনি নিজেও লড়ে মশা আইনে লড়ে দিয়ে খবর না পাবো মানে তখন মধ্যে জরু করে থাকবে যখন মশা ভোঁ করে বাঁচে তখন লড়ে সুতো লড়ে মাকড়সা জালবে নলড়ে খবর পেয়ে গেল চায় না কেউ স্মৃতি জালিবে ধরে ফেললি স্মৃতি জালিবে কি তাহলে এই মধ্যে ধরনের মধ্যে বীজ আছে না নাই স্মৃতি তো কি হয় বীজ আছে না নাই আছে এখন মানে একটা স্মৃতি ধরে না না ধরে ধরে লাগে কি হইতে অনেক দৃষ্টি দিয়ে না উদয় বিলে হয় না হয় সম্যক দৃষ্টি কি কি ভাবনা করে উদয় বিলে ভাবনা করে দেখো সম্যক দৃষ্টি
সম্যক দৃষ্টি 5 প্রকার। কত প্রকার? 5 প্রকার। হ্যাঁ, কর্ম স্বকীয়তা সম্যক দৃষ্টি, কর্ম বিদর্শন সম্যক দৃষ্টি, মার্গ সম্যক দৃষ্টি, মার্গ সম্যক দৃষ্টি, ফল সম্যক ফল দৃষ্টি, সম্যক দৃষ্টি, প্রত্যবেক্ষণ লাগে এই সম্যক দৃষ্টি। তো কর্ম স্বকীয়তা কর্মফলের বিচার করে দিয়ে সম্যক দৃষ্টি, বিদর্শন সম্যক দৃষ্টি, মার্গ সম্যক দৃষ্টি, ফল সম্যক দৃষ্টি, হয় না? এভাবে সম্যক দৃষ্টি আগে নির্বাণী সম্যক দৃষ্টি আগে। তাহলে এটা হলো সম্যক দৃষ্টি হওয়া। তোমার তো লাগে বলতে বিদর্শন সম্যক দৃষ্টি। কি দৃষ্টি? বিদর্শন। বিদর্শন মধ্যে কি যদি হয়? বিদর্শন করলে যে উদয় বিদয় উপাদিত নিরোধান দিতে উপাসনা সুখ आणि তারপরে আরো কহতে यथा पඤ्ඤाया पासाति sampai sankhara anicca sampai sankhara dukkha sampai tama anattati yata पඤ्ඤाया पासाति যথা প্রকৃতি নে দর্শন কর প্রজ্ঞান অন্যতম দৃষ্টি তো কি দর্শন করিব উদয় বিলয় তার মানে এর যায় না খাজা করে চিত্ত বলে চিত্ত উদয় বিলয় হুদু হুদু উপনয় করা অবশ্যই এটা উপমা তোমাদের তোমার আকর্ষণ করা মাত্র অর্থাৎ ইবে খুব ভেরি ইন্টারেস্টিং মনে রাখো। হেদা লাগিল তাহলে 3 উপমা দিল নদী কি উপমা? আকাশ উপমা, গরু উপমা, আকর্ষা উপমা। ইবি যারা জঙ্গলে যায় ভাবনা করে ইতারা এই উপমা পদ্ধতি বের করতে সেই সময় সেই ভাবনার মধ্যে ওই ডিসকভারির মধ্যে যারা কি হয় সার্ভাইভাল করে ইতারা বেশ কিছু শিখিত প্রাণী জগৎ তো ভাবনা করে বানতে মাকসাই গেছে এদিকে সম্যক স্মৃতি সম্যক বীর্য ব্যায়াম সম্যক সমাধি হল সম্যক দৃষ্টি দিনে কি করে ইতি মাকসাই মশা ধরি এনে শুধু এদে আর সিধু নাখাব মৈত্য দিয়ে আনিব তাই সেহেতু কি করে মৈত্য দিয়ে আনি ফেলাই মৈত্য দিয়ে আনিলে কি করে তে লারে লারে গরু খেয়ে দাও তা মশাকে ফুরাবো না না ফুরাবো তা চিত্ত ফুরিলে কি আগে নির্বাণ গরু মরিলে কি নির্বাণ তাল গাছ তিন খারা গেলে তো লোক দেশ মোহ নাই তো উপমা হ্যান লাগে তুমি যখন ভাবনা করিব এই দেশনায় বেসরণ করে বানতে কি কৌশল দিবা আগে কি কৌশল দিনে আমি চিত্তরে দমন করিব অর্থাৎ চিত্তরে অনিত্য দুঃখ অনাত্ম দর্শন করিব বিদর্শন মানে অনিত্য দুঃখ অনাত্ম দর্শন কিয় মাধ্যমে উদয় বিলয় মাধ্যমে তাহলে তোমার স্মরণীয় কি বাধা উদয় বিলয় করিব অনিত্য দুঃখ অনাত্ম নকরিব বুঝলে নি যারা কুচ্চাল খায় কুচ্চাল খায় না আসলে কি কুচ্চাল খায় না রচা খায় এনে তো কুচ্চাল খায় হবে না তাহলে খাওয়ানোর পরে সোসাইটি কি ফিলে দেয় ঠিক তেমনি চিত্তবারে মনে করো কুচ্চাল দিয়ে কি চিত্ত উচ্চইবে কি চিত্ত রসে উদবিল চিত্ত মধ্যে উদবিল হয় না চিত্ত উদবিল ইয়ার মধ্যে হবো যদি বিধি অনুসারে যদি হয় বিধি অতি প্রভঙ্গ প্রভঙ্গ চলম্ব মগ উপচয় পন্থ জ্বরা আবর্জনা যে কোনো আলম্বনা সম্প্রতিষণ সংকীর্ণ ভূত ব্যবস্থাপন তারপরে ভূতমারী ব্যবস্থাপন জবন সারবার তদালম্বন তারপরে ভবঙ্গ 17 চিত্তক্ষণ তো 17 চিত্তক্ষণের মধ্যে মানে এটা তো তোমার একটা উপমা জানাতে হবে খুব কঠিন বিষয় তাহলে যে কোনো চিত্ত প্রতিটি 17 চিত্তক্ষণের মধ্যে উৎপত্তি আগে না নেই স্থিতি আগে না নেই বঙ্গ আগে না নেই উপপত্তি স্থিতি বঙ্গ উপপত্তি স্থিতি বঙ্গ 17 3 17 হতো 51 তাহলে একো চিত্ত অনুক্ষণ লাগে 51 চিত্তক্ষণ লাগে 17 চিত্তর আয়ু 17 অনুক্ষণ 51 চিত্ত মুরগি উগচিত কি যদি এই চিত্ত যদি লোভ দেশ মোহ চিত্ত হয় দ্বিতীয় এবার চলবে আর চিত্ত যদি মার্গ বৃদ্ধি হয় ফল বৃদ্ধি হয় না না তাহলে তো এসে আমাদের চিত্ত নেই আর তার আয়ু নেই তো উদয় উৎপত্তি হয়ে স্থিতি হয়ে বিলয় বিলয় হওয়ার পরে চিত্ত হয়ে তো নেই মশা তো নেই গরু তো মরে গিয়ে বাজার বেসতে গিয়ে কেউ না ও মা হয়ে তাল বেসতে খাতে গিয়ে অর্থাৎ চিত্ত যদি মানে আবার কুচল হয়ে গেল কুচল মানে চিত্ত আর রস মানে তো উদয় দিল এই চিত্ত তো নেই প্রতিটি মুহূর্তে যত চিত্ত উৎপন্ন হয় চক্ষুকর্ণ নাসিকা জিহ্বা মন ভিতরে সরাইতর মধ্যে কি চিত্ত উৎপন্ন হয়
চক্ষু চিত্ত, কর্ণ চিত্ত, নাসিকা চিত্ত, জিহ্বা চিত্ত, কায় চিত্ত। তাহলে মন চিত্ত না আগে মনের ভিতরে আরো লোভ চিত্ত, দেশ চিত্ত, মোহ চিত্ত, অলোভ চিত্ত, অদেশ চিত্ত, ভাব চিত্ত। তাহলে শ্বাস চিত্ত, প্রশ্বাস চিত্ত, মোট 13 চিত্ত। যত চিত্ত উৎপন্ন হয় যে জায়গার মধ্যে উৎপন্ন হয় সেই জায়গাতে মরে। তুমি এইটো মানে ভুলে জন্ম হলে মানে ভুলে মরিবে। স্বর্গ উৎপন্ন হলে স্বর্গে মরিবে, জ্যোতিও বলে। ব্রহ্ম হলে ব্রহ্ম জ্যোতিও বলে। অনেক না নির্দিষ্ট একটা ডেট আগে ডেট করলে এটা বলবো আয়ু ক্ষয় মৃত্যু, কর্ম ক্ষয় মৃত্যু, মৃত্যু ক্ষয় মৃত্যু। চিত্ত তো উদয় বিলেই মৃত্যু হয়। প্রতি মুহূর্তে আধার আধার চিত্ত মরে। মরে না না মরে? আমার মরণ পরে এবার তো নিজেই পারে অনিত্য। জীবের দেখা না যায় এবার অনিত্য হবে। চিত্তবা নেই মরে যাবে অনিত্য। বা উদয় বিলয় তো সার্বক্ষণিক দুঃখ। এ উদয় বিলয় দুঃখরে সত্য, দুঃখ উদয় বিলয় দুঃখ সত্য, সংস্কার ধর্ম দুঃখ সত্য, সংস্কার ধর্ম দুঃখ সত্য। এভাবে দেখতে 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 আগে কি করবে? উদয় বিলয় চর্চা করতে 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 অনুশীলন করতে করতে ক্রোধ করে অনিত্য হবে। উদয় বিলয় দর্শন করতে 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 ক্রোধ করে দুঃখময় সত্য উৎপন্ন হবো। উদয় বিলয় দর্শন করবো, উদয় বিলয় তো উদয় বিলয় দূরে নভাজি দূরে রাখতে পারেনি। চিত্তরে দূরে রাখিবে কোনো যন্ত্র আগে মানে তো উদয় বিলয় এবার তো অনাত্ম ধর্ম নিজ নয়। চিত্ত অনিত্য, চিত্ত দুঃখময়, চিত্ত অনাত্ম। অনাত্ম শব্দ অর্থ কি? নিজের নয়। আত্ম শব্দ অর্থ নিজের, অনাত্ম অর্থ নিজের নয়। চিত্ত নিজের নয়, নিজে অদ অনেক দূরে রাখে পারত, দূরে রাখতে পারেনি না পারে। এটা অনিত্য, দুঃখ, অনাত্ম। পরিপক্ক ত্রিলক্ষণ জ্ঞান উৎপন্ন হলে চিত্তরে জিনে গেলে তাহলে একটা আলোর মধ্যে 5 ফল ফলে লাগাতে এক ফল চিত্ত ফল। হ্যাঁ জারি দিলে হবো বলবো তাহলে আলু তুন থাকো নি খাজন তো হেবে লাগে। খাজন মধ্যে তো আলু আগে মানে না বেগুন আগে নয়। তাহলে হাসবা চক্ষু যে রূপ বেদনা সংখ্যা সংস্কার বিজ্ঞান 50 স্কন্ধ নবা কাজে থাকবে না। চিত্ত যখন মরে গিয়ে গই আরে না ওই চিত্তই 50 স্কন্ধ তৈরি করে। 50 স্কন্ধ তৈরি করিবার নাই এক গরিবে চূর্ণ বিচূর্ণ ওই গিয়ে গই সংস্কার বিগত এই গিয়ে গই অনেক। তাহলে আর 50 স্কন্ধ বানাবার কেউ যদি না থাকে 50 স্কন্ধ থাকবে নি। স্কন্ধ নিক্ষেপ নির্বাণ স্কন্ধ নিরুদ্ধ আরে নয়। তাহলে তোমার মাকড়সা যা বুঝে গেলে নি। মাকড়সা এবার কিন্তু কে পুরা অঙ্গ লই থাকে স্মৃতি। স্মৃতি লগা হনা আগে স্মৃতি প্রকাশ কি করিব? স্মৃতি প্রকাশ হইলে যে স্মৃতি আয় মাকড়সা। তাহলে মশাইবে কি? চিত্ত। তাহলে সার্গ 3 উপমা দিল অনে নয় সেদিকে করিবে। তাহলে খুব সুন্দর উপমা ইয়ে মনোরম অনে নয় ভাবনা পদ্ধতি এক কৌশল। বিদর্শন মানে অনিত্য দুঃখ দর্শন, অনিত্য দুঃখ অনাত্ম লক্ষণ দর্শন বিদর্শন দেয়। চিত্ত অনিত্য দুঃখ অনাত্ম দর্শন এখানে আমি ভাবনা করিবার কৌশল লাগে। কৌশল দিয়ে ভাবনা করে